ঢাকা রেডিসন হোটেল খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে এইখানে হচ্ছে বিয়ের আয়োজনটা শুরু হয়েছে। তো এখন হচ্ছে বরপক্ষ চলে এসেছে, আর কনে পক্ষর আত্মীয় স্বজন যারা আছে তারা বরপক্ষের আত্মীয় স্বজনকে এবং বরকে রিসিভ করার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে, বরকে রিসিভ করবে। বরযাত্রী অলরেডি চলে এসেছে, এখানে হচ্ছে দুই পক্ষের সবাই এসেছে। এটা ছিল হচ্ছে বিয়ের প্রোগ্রাম। তো বিয়ের প্রোগ্রামে হচ্ছে এখানে আগে ভাগে কনে পক্ষে সবাই ছিল, যখন বরযাত্রী এসছে তখন হচ্ছে কনে পক্ষে যারা গার্জিয়ান আছে তারা এসে বরযাত্রী এবং বরপক্ষের মানুষদেরকে রিসিভ করে নিছে। আর এটা হচ্ছে ঢাকার ভিতরে খুবই নামকরা একটা হোটেল, ঢাকা রেডিসন হোটেল। খুবই বড় এবং মানে কোটিপতিদের বিয়ে বলে কথা, এখানে কোনো কিছুরই কমতি ছিল না, সব কিছুর আয়োজন ছিল মনোরম একদম খুব সুন্দরভাবে। তো এই যে এখন বর দাঁড়িয়ে আছে, বরকে রিসিভ করে নিতেছে, বর পক্ষকে এখন রিসিভ করে নিতেছে কনে পক্ষের মানুষ। তো এই যে বর কিন্তু এন্ট্রি নিল হচ্ছে তার যে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে সে এন্ট্রি নিতেছে। মাশাআল্লাহ, বরকে দেখতে কিন্তু খুবই সুন্দর। বরের পরিবারের সবাই এখানে আছে, আর সবাই সালাম দিয়ে কিন্তু অলরেডি ঢুকেছে। সালাম দিয়ে তারপরে হচ্ছে সবার সাথে সাক্ষাৎ করে ভিতরে চলে এসেছে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু এটা বিয়ের অনুষ্ঠান ছিল, অনেক সুন্দর। ঢাকা রেডিসন হোটেল কম বেশি সবাই চেনেন আপনারা। তো সেইখানে বিয়ের আয়োজনটা শুরু হয়। এখানে কিন্তু ইনভাইট ছিল অনেক পরিচিত মুখ। তো এখানে হচ্ছে চ্যানেল আইয়ের যে পরিচালক, উনিও এখানে ইনভাইট ছিল, তো ওনাকে সরাসরি দেখা গেছে এইখানে। তো কার পক্ষ থেকে আসছে সেটা জানি না, কিন্তু উনিও এখানে ইনভাইট ছিল অনুষ্ঠানে। বউ কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর। তো এখন কিন্তু সবাই হচ্ছে আসতেছে, আগে হচ্ছে বর আসবে তারপর হচ্ছে কনে আসবে। তো এখন বর এসেছে, পরে হচ্ছে কনে আসবে।